বুবু কি বলবে? আমি বলছি। সিসি, এইসব কথা তোর দেমার সাথে বলতে তোর লজ্জা করবে না? ইমরান ছোট না যে ওকে কিছু বোঝাতে হবে। শোনো ইমরান, আমি চাই সপ্তাহে 5 দিন তোমার ভাই আমার রুমে থাকুক। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি সপ্তাহে 5 দিন আমার রুমে থাকবা, এটাই আমার শেষ কথা। এটা তুমি একটা কথা বললাম। শোনো, ও তো বড় বউ, ওরে তো সময় দেয় আমার দরকার, তাই না? ওর জন্য তোমার এত দরদ উতলাই পড়ে কেন? আর পুরান মানুষের জন্য তোমার এত দরদ কি কেন উঠবে? ছি, এমন নোংরা কথা বলছো কেন? প্রতিটা বউই চায় তার স্বামীর অধিকার পেতে, তার সাথে থাকতে। হ্যাঁ চাইবে, তবে শুকনা মরিচের এত ঝাল থাকা ভালো না। ছি, তা না। এটা তুমি কোনো কথা বললে? শোনো, পাখি কিন্তু কোনোদিন তোমার মতো ঘরে থাকার হিসাব করে, বুঝতে পেরেছো? পাখি তো শুকনা ফুল, আর আমি তো তরতাজা ফুল। দেখো তা না, সুরমা কিন্তু এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছে, সো ওর কিন্তু একটা অধিকার আছে, এটা ভুলে যাও। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার থেকে বড় বউকে বেশি ভালোবাসো। দেখো, এখানে কোনো ভালোবাসার প্রশ্ন আসছে না, এখানে অধিকারের প্রশ্ন আসছে। এই কথা মানে কি? এই কথার মানে বোঝো না? শোনো, স্বামী হিসেবে তোমাদের দুজনেরই অধিকার আছে আমার উপর। আমি মানি না। দেখ ছোট, এইসব থাকা থাকি নিয়ে আর ঝগড়াঝাটি করিস না। আমি আড়ালে থেকে সবকিছুই শুনছি। ও কথা না শুনলে তো ঝগড়াঝাটি হবে। তুই কেন বুঝিস না? এইসব যদি বাইরে জানাজানি হয় তাহলে তো মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবো, আমাদেরকে নিয়ে মজা ঠাট্টা করবো। তাহলে বলো যে আমার কথা শুনতে। ওগো, তুমি ছোটর কথা সব পাই না নাও। তুমি বললেই হলো, আমি কোনো কথা মানতে পারবো না। কি শুনবে না বড় ভাই? বড় ভাবি, নিশ্চয়ই তোমরা আবার ঝগড়া করেছো। না না ছোট ভাই, তেমন কিছু হয়নি। তবে তবে থেমে গেল কেন বলো? বুবু কি বলবে? আমি বলছি। সিসি, এইসব কথা তোর দেমার সাথে বলতে তোর লজ্জা করবে না? ইমরান ছোট না যে ওকে কিছু বোঝাতে হবে। শোনো ইমরান, আমি চাই সপ্তাহে 5 দিন তোমার ভাই আমার রুমে থাকুক। তুমি হাসছো কেন? আমি কি হাসির কথা বলছি? হাসির কথা বলো নি, তবে নাবালিকার মতন কথা বলেছো। তার মানে কি তুমি বলতে চাচ্ছ আমি এখনো সাবালিকা হইনি? আমার সন্দেহ আছে ভাবি। তোমার সন্দেহ থাকলে তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও। ছোট, তুই এসব কি শরমের কথা বলছিস? ছি, আমার কথা শুনতে তোমার শরম লাগে, আর স্বামীর একটা বুঝে নিতে শরম লাগে না? তোমরা থামবে? তোমাদের ঝগড়াঝাটির কারণে আমার বিয়ে করতে ভয় হচ্ছে। কেন? তোমার কেন ভয় হবে? তুমি তো তোমার ভাইয়ের মতো দুইটা বিয়ে করবে না। ভাবি, তুমি ঘরে যাও। ঠিক আছে ছোট। ছোট, সারাদিন এমনি ফোনটা ডাকিবা, একটু নিজের রুমটাও তো গুছাইতে পারোস। আমার তোমার কাছ থেকে এত জ্ঞান নিতে হবে না। মূর্খ কখনো জ্ঞান অর্জন করতে পারে না, এটা খুব ভালো করে জানি। কি বললেন? আমি মূর্খ? তুই মূর্খ না তো কি? হ্যাঁ, কখনো স্কুলের চৌকাঠ ভেঙেছিস? বুঝেছি বাবা, তোমার সাথে তর্ক করলে আমার নাটক দেখা হবে না। আমি বারান্দায় চলে যাচ্ছি। ভাবি, ঘরে আবার কি নিয়ে ঝামেলা হয়েছে? ঘরে যদি এক বেটার দুইটা বউ থাকে তাহলে কি ঝামেলা হইব না? ভাইটা আবার যে কি, যে বাড়িতে দুইটা বউ থাকে ঝগড়া তো অবশ্যই হবে। আরে সত্যি সত্যি কখনো মিলে থাকে এটা কখনো দেখছো? আর তাছাড়া তোমার ভাই তো বিয়ে করে আছে, মাশাআল্লাহ। নিজেও বুঝে না, অন্য কেউ কিছু বুঝাইলে সেটাও বুঝতে চায় না। আরে বুঝবো কিভাবে? মোটা মাথার বুদ্ধি। ওর বাড়ির জায়গায় যদি আমি হইতাম তাহলে দুই বউকে দুই জায়গায় রাখতাম। এমন একটা মায়ের বিয়ে করছে, সে না নিজে কিছু বোঝে না অন্য কেউ কিছু বুঝাইলে ওটা সে মাথায় নেয়। আরে বাংলাদেশে এটা কোনোদিনই সম্ভব না দুইজন একসাথে থাকা। তোমার ভাই যেদিন আমার রেখে বিয়ে করে আনছে ওই দিন আমি ঠিক অনেক কষ্ট পাইছিলাম, অনেক মানিয়ে নিতে পারি না।
কিন্তু আস্তে আস্তে ভাবলাম যেহেতু আমার স্বামী ভুল করে ফেলেছে, এখন তো ফালাই দেওয়া যাবে না। তাই আমি ওই দিন থেকে ছোট বোন হিসেবে মাইনে নিয়েছি। কিন্তু আমি মাইনে নিলে কি হলো? ও কি আর আমার বড় বোন হিসেবে মাইনে নিছে? আর ভাবি বুঝতে চেষ্টা করে, মাইনে নেয় নেই, আজকে মাইনে নেয় নেই, কালকে মাইনে নিব। ভাবি আমার বড় ভাই ভুল হয়েছে, দুজনকে আলাদা রাখা উচিত ছিল, কারণ সতীনে সতীনে কোনোদিন মিল হয় না। আজ ভাইয়ার সাথে এই ব্যাপারে কথা বলবো, ভাইয়া যেন তোমাদেরকে দুজনকে আলাদা রাখে। যদিও আমার খুব খারাপ লাগবে তোমাদের দুজনের জন্য, কারণ আমার তো মা নাই, বাবা নাই, তোমরাই সব। তোমাদেরকে মায়ের মতন দেখি, কোথায় যাব কি করব সে সিদ্ধান্ত তোমাদের কাছ থেকে নিয়ে থাকি। দেখো, তোমাদের যেইটা ভালো মনে হয় ওইটাই করো, আমাদের লাইগা তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো না। ঠিক আছে, তুমি যাই বলছো তাই হবে। ঠিক আছে ছোট ভাই, যাও তুমি রুমে যাও, আমি তোমার জন্য চা বানাইতেছি। পাখি, এতক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেবুল ভাবির কথা শুনছিলাম। আসলে তোমরা যে কথাগুলো বলছিলে একদম যুক্তিসঙ্গত। আমি ভুল করেছি, আর এই জন্যই ঝামেলা হচ্ছিল। পুরো টেনশনে আমার মাথা যাচ্ছে। আমি এতদিন বুঝতেই পারিনি যে আমার কি করা উচিত। আমার ছোট ভাই আমার মাথা খুলে দিয়েছে। আসলে আমার এটাই করা উচিত যেটা করলে আমার সংসারে শান্তি আসবে। আমার মনে হয় তোমাদের দুজনকে সেপারেট করে দেওয়াই ভালো। তুমি কি বলো? দেখো, তোমার বোঝার যথেষ্ট বয়স হয়েছে, তুমি যথেষ্ট বুঝো। তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো। তোমার যদি মনে হয় ওরে এই বাড়ি থেকে বাইরে করে দেওয়া আলাদা রাখলে ভালো হইব, সেইটাই করো। আমার যদি তোমার এইটা মনে হয় যে ওরে এই বাড়িতে রাখলে ভালো হইব, আমার এই বাড়ি থেকে আলাদা করে দিলে ভালো হইব, তুমি সেইটাও করতে পারো। তুমি আমার স্বামী, তোমার আদেশ মানা আমার কর্তব্য। আমি তোমার কথার উপরে কখনো কথা বলি না। তুমি যেইটা বলছো আমি ওইটাই মাইনে নিছি। আমি শুধু এতটুকুই চাই, আমাদের এই সংসারে আবার আগের মতো সুখ ফিরে আসুক। তার লেগে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি শুধু একটু সুখ চাই। আমি তো জানি তুমি অনেক ভালো, আর আমি চাই না এই পরিবারে অশান্তি ঘটুক, আর আমি চাই না এই পরিবারে অশান্তি ঘটুক। আমি ডিসিশন নিচ্ছি। এই এই উঠো, দেখো বাবু চলে যাচ্ছে। পাখি, তুমি ব্যাগ ট্যাগ নিয়ে রাতের বেলা কোথায় চলে যাচ্ছ? আমি এবারে ছেড়ে চলে যেতেছি। আমি অনেক ভাইবা দেখছি তোমরা তো সুখী আছো, তোমাদের সুখের মধ্যে আমি কাটা হয়ে আছি। আমি আর তোমাদের সুখের মধ্যে থাকতে চাই না। আর তুমি যারা বিয়ে করে আনছো হয়তো আমি আমার আপন ছোট বোনের মতো দেখি। আমি চাই না আমার লাগে ও অসুখে থাকুক, ও কষ্টে থাকুক, আমার জন্য কষ্ট পাক। আমি সবসময় চাই তোমরা সুখী হও, তুমি সুখী হও, আমার ছোট বোনটা সুখী হোক। তাই আমি তোমার ঘরে চাইলে চলে যাইতেছি, আমার চাইতে দাও। দাঁড়াও, দেখেছো? তুমি দেখেছো সে তোমাকে বোন মনে করে, আর তুমি তুমি তাকে কোনোদিন বোন ভাবনি। তাকে বাড়ি থেকে কি করে বের করবে সেই চিন্তা করেছো সব সময়। বাবু, আমি না জেনে অনেক কথা শোনাইছি তোমাকে, সব সময় তোমাকে খোঁচা মেরে কথা বলেছি। এটা আমার রং ছিল, আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য এতটা ভাবো। আজ বুঝতে পারলাম যখন তুমি চলে যাচ্ছ আমার জন্য এতটুকু ভাবতেছো। আমি কখনো তোমার জন্য এত কিছু ভাবি নাই। সব কিছুর জন্য আমি সরি, ক্ষমা চাচ্ছি। ছোট বোন হিসাবে আমাকে মাফ করে। ছোট, তুই আমারে বাধা দিস, তুই আমারে চাইতে দে, তুই আমার সুখের কথা বাদ দে, তুই তোর সুখের কথা ভাব। আমি তোর সুখের লাগা সবকিছু ছাড়তে রাজি আছি। তুই তোর সুখটা নষ্ট করিস না, আমারে চাইতে দে। না বাবু, তুমি সবসময় চাইতে না তোমরা আমি সবাই সুখে থাকি, এটাই আজ থেকে হবে। আমি সবসময় ভুল বুঝে গেছি তোমাকে, না বুঝে না জেনে অনেক কথা শোনাইছি। আজকে আমরা সবাই আজ থেকে সব ভুলে শুরু করবো। প্লিজ আমাকে মাফ করবে। ছোট, তুই এটা কি করতেছিস? না বাবু, আজকে আমি তোমার কাছে মাফ চাওয়ার মতোই কাজ করার করেছি, তো আজকের জন্য আমাকে মাফ করে দিই। আমি তোর অনেক আগেই ক্ষমা করে গেছি, কারণ তুই তো আমার বোন, আমার সতীন না। তোর উপরে আমার কোনো অভিযোগ থাকতে পারে না।